তারা স্মারকলিপি দিচ্ছে থানায়, তারা প্রতিবাদ করছে, মিছিল করছে। প্রশাসন তাদের দাবি দফা কানে নেয় নাই। যখন যুবকেরা বরদাস্ত করতে পারেনি, তারা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করছে। তারা তো আমার কাছে জিজ্ঞেস করতে আসে নাই যে কিভাবে ব্যবস্থা গ্রহণ করব। আর যাই হোক, আমি প্রায় বলি এই প্রজন্ম এতটা সাহসী, এখনকার যুবকেরা এতটা সাহসী, তারা কোন বাতিল, কোন পরাশক্তিকে ভয় করে না। আমরা 16 বছরে যা করতে পারি নাই, এই প্রজন্ম 16 দিনে তা করে দেখিয়েছে। এখন তাদের আমলনামা প্রকাশ হচ্ছে। লিখতো আমি, শিখতো আমি, কত রকমের কবিতা করে শোনাইতো, জাতিরে কত রকমের নসিহত করতো। এখন দেখা গেছে 9 কেজি স্বর্ণ পাওয়া যায় তাদের অ্যাকাউন্টে। 9 কেজি স্বর্ণ। তোমার কিচ্ছু নাই, 9 কেজি স্বর্ণ তোমার অ্যাকাউন্টে কোথেকে আসে? এই প্রচন্ড বড় সাহসী। আমি সরকারকেও বলেছি, এই প্রজন্মের যুবকেরা তার ইমান কোন আলেমের কাছে বন্ধক রাখে নাই, যে আলেমের কথায় তার ইমান জাগবে, না হলে জাগবে না। এই প্রজন্মের যুবকেরা তার আমল কোন আলেমের কাছে মরগেজ রাখে নাই, আলেম বললে সে আমল করবে, না হয় করবে না। এটা সাহসী প্রজন্ম, যার জন্য 16 বছরের আবর্জনা 16 দিনে দূর করে ফেলেছে। আমি প্রশাসনকেও বলেছি, আমাদের কথা মতো যুবকরা চলবে তো। যুবকরা যদি মনে করে ইমান 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 ধ্বংস হচ্ছে, যুবকরা যদি মনে করে কোন আলেম কথা বলছে না, আপোষ করে দিচ্ছে, সে আলেমকে মানবে না, সে আলেমের কাছে যাবে না। যুবকরা যখন বুঝবে এটা আমার ইমানের বিষয়, কারোর সঙ্গে আপোষ করবে না। আমি তো বলি, যারা বাউলদের উপর আক্রমণ করেছে, তোমরা তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছো, কিন্তু আউল বাউল যারা আমার ইমানের উপর আঘাত করছে, তাদেরকে কেন গ্রেফতারের নির্দেশ করছো না? তাদেরকে কেন গ্রেফতারের নির্দেশ দিচ্ছ না? পরিষ্কার বলি, এদেশের যুবক তার ইমান কোন আলেমের কাছে বন্ধক রাখে নাই। রাষ্ট্র যদি পথ না বুঝে, রাষ্ট্র যদি এই যুবকদের ইমানি চেতনা না বুঝে, রাষ্ট্র যদি ধর্মীয়